সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর 139 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ কোশ্চেন নম্বর হচ্ছে 3 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর নম্বর 2। তাহলে দেখো এখানে নম্বর 2, তাহলে লিখি দেওয়া আছে নম্বর 2 দেওয়া আছে x plus 2 into y minus 3 into equal y into x minus 1 এটা দেওয়া আছে প্রথম নং সমীকরণ। এখন আমরা এটাকে গুণ করব, গুণ করি। দেখো বা এই x দিয়ে এই দুইটি পদকে গুণ করব, তদ্রূপ 2 দিয়েও এই দুইটি পদকে গুণ করব। x দিয়ে এই দুইটি পদকে গুণ করি, x দিয়ে y কে গুণ করি, তাহলে কি হবে xy। এরপর কি হবে দেখো, এরপর সে x দিয়ে 3 কে গুণ করি, এখানে প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, 3x হবে, x দিয়ে গুণ করেছি, এখন 2 দিয়ে গুণ করব, এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে y কে গুণ করি 2y, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 3 কে গুণ করি 6 হবে, ইকুয়াল রাইট সাইডেও গুণ করি। রাইট সাইডে গুণ করলে কি হবে দেখো, এখানে y দিয়ে x কে গুণ আমরা সাজিয়ে লিখি xy হবে, আবার y দিয়ে 1 কে গুণ, এখানে প্লাস এই মাইনাস, অর্থাৎ কোনো যদি সাইন না থাকে এখানে আমরা প্লাস বিবেচনা করি, তাই এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, y দিয়ে 1 কে গুণ করলে y হবে, অর্থাৎ 1y বা y এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা এটা পক্ষান্তর করে সবগুলো আমরা লেফট সাইডে নিয়ে আসব। আবার এই যে কনস্ট্যান্ট আছে এটা আমরা রাইট সাইডে নিতে পারি। আমরা পক্ষান্তর করি, প্রথমে পক্ষান্তর করে যা হবে সেটা নিয়ে আসি। তাহলে পক্ষান্তর করি, এখানে কি আছে, এখানে xy মাইনাস এখানে 3x, এরপর হচ্ছে প্লাস 2y মাইনাস 6 মাইনাস xy প্লাস y। এটা হলো পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, এখানে প্লাস ছিল মাইনাস হলো, এখানে মাইনাস প্লাস হলো, ইকুয়াল 0 হবে। সবগুলো আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে সবগুলো নিয়েছি, যেগুলো নিয়েছি সেগুলো সাইন পরিবর্তন হয়, এটাকে পক্ষান্তর বলে। এখানে লিখে দেই পক্ষান্তর করে, এভাবে সাইড নোট আমাদের লিখতে হবে। এখন দেখো এখানে কি হয়, আমরা এখান থেকে যোগ বিয়োগ করতে পারি। এখানে দেখো প্লাস xy, এখানে মাইনাস xy, অর্থাৎ এটা থেকে এটা বাদ পড়বে, অর্থাৎ এটা থাকবে না। এরপর কি আছে দেখো, এখানে 3x আছে, এখানে দেখো x নেই, সুতরাং লিখতে পারি আমরা প্রথমে মাইনাস, এখানে মাইনাস সাইন 3x। এরপর y দেখো, এখানে 2y, এখানে y, এটা প্লাস এটাও প্লাস, অর্থাৎ 2y এর সাথে একটি y প্লাস। আমরা জানি 2 এর সাথে এখানে 1 আছে, 1 প্লাস করলে 3 হবে, তাহলে 3 রাশি হচ্ছে y, 3y হলো। এরপর মাইনাস 6, এই মাইনাস 6 লিখি, ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং দিতে পারি, এটাকে আমরা 1 নং দিই, ডট 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 ডট, এটা 1 নং। এবং এরপর কি আছে দেখো, এরপর দেওয়া আছে নম্বর 2 করতেছি, এখানে 5x, তাহলে লিখি এবং 5x মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল 0। এটা আমাদের পক্ষান্তর করার প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেভাবেই রাখলাম, এটাকে ডট 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 ডট, এটা 2 নং দিলাম, এটা হচ্ছে 2 নং। এখন যে কোনো একটা নং থেকে আমরা মান বের করতে পারি, যেমন এখানে আমরা এই 1 নং থেকে y এর মান বের করে নিতে পারি, তাহলে আমরা 1 নং থেকে y এর মানই বের করি। আবার 2 নং থেকে x এর মান বের করতে পারি, বা 1 নং থেকে আমরা x এর মানও বের করতে পারি। তাহলে লিখি, দেখো লিখি 1 নং হতে পাই, তাহলে সমীকরণ 1 নং থেকে পাই বা হতে পাই, লিখি সমীকরণ, লিখি সমী নিয়ে ফুল স্টপ দিলাম, সমী 1 হতে বা থেকে পাই, কি পাই দেখো, এখানে মাইনাস 3x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। দেখো এখান থেকে 3 কমন নেওয়া যায়, 3 কমন নিয়ে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানের যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা যে আছে সেটা কমে যাবে, তাহলে আমাদের করতে সুবিধা হবে অঙ্কটি। তাহলে কি করব, আমরা 3 কমন নিয়ে বাদ দিয়ে দেবো, অথবা প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করে যা হয় সেটা লিখে দেই, তাহলে ছোট হলো লাইন। প্রথমে যদি কমন নেই তার চেয়ে এভাবে ভালো হবে 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে, 3 দ্বারা ভাগ করলে এখানে 3 থাকবে না, 3 দ্বারা এটাকে ভাগ, অর্থাৎ মাইনাস এক্স, এরপর হচ্ছে প্লাস ওয়াই, 3 দ্বারা ভাগ করি এটাকে প্লাস ওয়াই থাকবে, প্লাস ওয়াই, এরপর হচ্ছে -2 ইকুয়াল 0। এখানে লিখে দেই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 0কে 3 দ্বারা ভাগ করলে তো 0ই হবে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করেছি। এখন কি আমরা এখান থেকে y এর মান বের করব, লিখি তাহলে বা y ইকুয়াল, y এর মান যদি বের করতে চাই তাহলে y এখানে রেখে লেফট সাইডে রেখে y ব্যতীত যেগুলো থাকবে সেগুলো রাইট সাইডে নিতে হবে, পক্ষান্তর করে নিতে হবে। অর্থাৎ x যখন আমরা রাইট সাইডে নেব প্লাস x হবে, তাহলে x লিখি, 2 যখন রাইট সাইডে নেব প্লাস 2 হবে, প্লাস 2 লিখি,
পক্ষান্তর করেছি, এখানে আমরা লিখব পক্ষান্তর করে, পক্ষান্তর করলাম। এখন এটাকে আমরা নং দেই, এটা হচ্ছে 1 নং দিয়েছি, 2 নং দিয়েছি, এটা হচ্ছে 3 নং, আমরা ডট ডট 3 নং দিলাম। এখন কোন নং থেকে আমরা এটা বের করেছি? 1 নং থেকে বের করেছি, তাহলে মান বসাবো, এই y এর মানটা 2 নঙ্গে বসিয়ে দেবো। তাহলে লিখি y ইকুয়াল এত, 2 নঙ্গে বসিয়ে পাই, অথবা y এর মান 2 নঙ্গে বসিয়ে পাই, এভাবে লিখি y ইকুয়াল x প্লাস 2, আমরা এভাবে লিখতে পারি। এখন y ইকুয়াল এত 2 নঙ্গে বসিয়ে পাই, x প্লাস 2 2 নং সমীকরণে বসিয়ে বা বসাইয়ে পাই, যে কোনো একটি কথা লিখব, বসিয়ে পাই। কি হবে বসালে? দেখো 2 নং সমীকরণ কি, এখানে দেখো 5x, তাহলে লিখি 2 নং সমীকরণে 5x, এর পাশে মাইনাস 11, y এর মান কি, y এর পরিবর্তে এই মানটা বসবে, অর্থাৎ এখানে যে মান x প্লাস 2, এই y এর পরিবর্তে লিখেছি, এখানে y ছিল, সেই y এর পরিবর্তে লিখেছি, y লিখিনি, এরপর আছে -8 ইকুয়াল 0, এটা লিখলাম। এখন আমরা এই 11 দিয়ে এটাকে গুণ করব, যেহেতু এটা ইনটু, তাই ব্র্যাকেটটাকে আমরা ইনটু করি, তাই গুণ করব। তাহলে লিখি বা এখানে 5x, এরপর কি আমরা এটা দিয়ে গুণ করি, এইখানে মাইনাস, এখানে প্লাস, মানে -11 দিয়ে এখানে 1 যেহেতু আছে, x এর সাংখ্যিক সহগ 1 বা সহগ হচ্ছে 1, 1 এর সাথে 11 গুণ হলে 11ই হবে, তাহলে এখানে x হলো এই প্লাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাস হয়। 11 দিয়ে 2 কে গুণ করি, 22 হবে, মাইনাস হলো 22, এর পাশে -8 ইকুয়াল 0, এটা পেয়েছি। এখন আমরা এখান থেকে x এর মান বের করব, এই যে ডিজিট আছে এটা পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে লিখি বা এখানে কি হবে, এখানে দেখো 11 হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, সুতরাং বড় হচ্ছে এটা, বড়টার সাইন দিলাম। 11 থেকে 5 মাইনাস করি, দেখো 11 থেকে যখন 5 মাইনাস করবো তখন কি হবে, 6 হবে। এরপরে রাশি কি x ইকুয়াল দেই, এখানে এটা আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিব, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করে দিই একবারে। এখানে 22 সাথে 8 যখন প্লাস করব কি হবে, 30 হবে, অর্থাৎ এটা মাইনাস ও প্লাস হলো। এখানে লিখে দেই পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করেছি, এটা পেয়েছি। x এর মান বের করব, এখানে -6 দ্বারা উভয় করে ভাগ করব, তাহলে লিখি বা x এর মান বের করব, সুতরাং x ইকুয়াল এখানে 30, এখানে 6 আছে, মাইনাস সাইন এখানে দেই, প্রথমে মাইনাস সাইন দ্বারা, অর্থাৎ -1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে -30 হবে, এই জন্য এখানে মাইনাস আসলো। এরপর কি 6 দ্বারা ভাগ করেছি, এখানে 6 লিখলাম। এখানে কি লিখতে পারি আমরা, -6 দ্বারা ভাগ করে অথবা 6 দ্বারা ভাগ করে, প্রথমে -1 দ্বারা গুণ করেছি, তারপর এটাও লিখতে পারি -1 দ্বারা গুণ করে অথবা 6 দ্বারা ভাগ করে এটা লিখতে পারি, অথবা -6 দ্বারা ভাগ করে এটা লিখতে পারি। -6 দ্বারা সংক্ষিপ্ত লিখি আমি, ভাগ করে, -6 দ্বারা ভাগ করেছি। এরপর কি বা এখানে আমরা ভাগ করে দিতে পারি, অতএব x ইকুয়াল কত হয়, 6 এর গুণের নামটা পড়ি, 5 হবে, 30 হয়, 5 এর সাথে 6 গুণ করলে 5 হলো, x ইকুয়াল 5 হলো। এখানে x ইকুয়াল কত, 5 হলো, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দেই, অর্থাৎ x এর মান হচ্ছে 5। এখন এই x এর মান এখানে যে এই যে 3 নং দিয়েছি এটাই বসাবো, তাহলে y এর মান বের হবে। তাহলে লিখি এখন x ইকুয়াল, এখন লিখতে পারি x ইকুয়াল -5, 3 নং সমীকরণে বসিয়ে পাই 3 নং সমীকরণ কি, y ইকুয়াল, দেখো এই যে 3 নং সমীকরণ y ইকুয়াল x প্লাস 2, x এর মান কত পেয়েছি, 5 পেয়েছি, প্লাস 2। এখন এখানে করি, দেখো এটার মধ্যে বড় হচ্ছে 5, 5 এর মাইনাস হচ্ছে, সাইন হচ্ছে মাইনাস, 5 থেকে 2 মাইনাস হলে 3 হবে, অর্থাৎ -3 হলো। অতএব আমরা এখানে লিখতে পারি অতএব y ইকুয়াল -3 হলো। তাহলে এখন আমরা নির্ণয় সমাধান লিখতে পারি, লিখি অতএব নির্ণয় সমাধান, এখানে x, y, আমরা x এর মান প্রথমে লিখব, ইকুয়াল x এর মান কত পেয়েছি, -5, y এর মান পেয়েছি -3, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এখন এই যে নির্ণয় সমাধান পেয়েছি, এই সমাধানটা অর্থাৎ x এর মান এবং y এর মান যদি আমরা সমীকরণে বসাই, সমীকরণের উভয় অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড উভয় সাইডেই সমান হবে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারি। আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের সমাধান বের করতে বলছে, আমরা সমাধান বের করেছি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।